আমরা যে মায়ের পেটে ছিলাম, এই মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা কেমন ভাবে করেছে? আমাদের মায়ের পেটে আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা কেমন ভাবে করেছেন, কত নিপুণ ভাবে করেছেন। নাপাক পানির খাবার, এটা আল্লাহ তাআলা চাইলে আমার মুখ দিয়েও ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আল্লাহ তো তা করেননি। আল্লাহ মায়ের এই নাপাক খাবারের ব্যবস্থা আমার নাভির ছিদ্র দিয়ে এক বিশেষ সংযুক্ত স্থাপন করে আমাকে বড় করেছে। দুনিয়াতে আসার পরে আল্লাহ জানে এই বান্দা গরু গোশত, মুরগির গোশত এসব খাওয়া তার পক্ষে পসিবল নয়। এজন্য আল্লাহ তাআলা আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন কোথায়? মায়ের বুকে, তাও তরল পানি দিয়ে। আবার তাও আজকে চিকিৎসা বিজ্ঞানী বলেন যে পৃথিবীর সব ভিটামিন, প্রোটিন, সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা এবং সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা যার ভিতরে আছে, যত ভিটামিন প্রোটিন আছে সবগুলো মায়ের বুকে যেই দুধ আছে তার বাহিরে পাওয়া যায়। সন্তানের জন্য এর চেয়ে ভালো ভিটামিন প্রোটিন যুক্ত আর কোনো খাবার এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। কে দিয়েছেন বলেন? আল্লাহ রব্বুল আলামিন। আলামুন এটা বহু বছর, অনেক জগৎ আছে। দুনিয়ার জগতের বাহিরেও সাগরের নিচে অনেক সৃষ্টি আছে। 50,000 মানুষের একসাথে যেই পরিমাণ খাবার, অনেক বড় বড় মাছ আছে, একবারেই এই পরিমাণ খাবার সে গ্রহণ করে। রিজিকদাতাকে, রিজিকের জন্য শুধু চিন্তিত আমরা এক মানব জাতি। এত চিন্তা রিজিকের জন্য। আচ্ছা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের রিজিক দান করবেন। তিনি বললেন তোমরা নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজের হক আদায় করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব। আর আমরা বলি না, আমরা নামাজ পড়বো না, আমাদের ব্যবসা করতে হবে, আমাদের চাকরি করতে হবে, রিজিকের জন্য আমাদের সব করতে হবে। আল্লাহ বলছেন না, তোমরা আগে নামাজকে নামাজের মতো করে পড়ো, তোমার সুন্দর রিজিকের ব্যবস্থা আমি করে দেব। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া।